ডিম ছাড়া যে এত সুন্দর নরম তুলতুলে জালিদার কেক তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, হাফ বাটি সুজি দিয়ে বানিয়েছি। হাতে সময় কম থাকলে আপনারা 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। আর চায়ের সঙ্গে খেতে কিন্তু এই কেকটা ভীষণ ভালো লাগে। আর বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা মিক্সারের বাটি নিতে হবে। বাটিতে নিয়ে নেব আমি 1 কাপ সুজি, তার সঙ্গে দিয়ে দেব আমি এখানে 2 চামচ ময়দা, আর দিয়েছি 2 চামচ চিনি। আমি এখানে চিনির পরিমাণ কম দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়েছি সামান্য একটু লবণ। বন্ধুরা, গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দেবে, এতে করে কেকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে মিক্সারে ঘুরিয়ে নিলাম। এবার কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। যতটা সুজি নিয়েছিলাম ততটাই কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু ঢেকে রাখতে হবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। আর এই দিকে একটা আপ্পা মেকার নিয়ে নিয়েছি, একটু ভালো করে তেল লাগিয়ে নেব। আর এই দিকে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে আমি 2 চামচ সাদা তেল। তোমরা চাইলে বাটার বা ঘিও দিতে পারো। বাটার দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে কেকটা খেতে। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা। একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটা আমি মিশিয়ে নিলাম। এবার আমি হাফ চামচ করে ব্যাটার দিয়ে দেব। সবগুলো বাটিতেই কিন্তু দিতে হবে, খুব বেশি দেবে না, এখানে কিন্তু হাফ চামচ করেই দিয়ে দেবে। আর এই দিকে কিন্তু গ্যাসটা আমি চালু করে দিয়েছি, গ্যাসটা কিন্তু একদম কম করে রাখতে হবে। তারপরে আমি আপ্পা মেকারটা বসিয়ে দেব। বন্ধুরা, একদম কম গ্যাসে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারাই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু একটুও পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, এই কেকটা কিন্তু চায়ের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। একটা কেক আমি আপনাদের কেটেও দেখিয়ে দেব, কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।